ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেছেন, চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে $2 বিলিয়নেরও বেশি রপ্তানি আয় পেতে পারে বাংলাদেশ। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক হলেও বেশ কয়েকটি সূচকে অবনতি হয়েছে বলে তিনি মনে করেন। রাজধানীর ERF কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। আরাফাত ইসলামের রিপোর্ট। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এ সময় চীন ও ভারতের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক নীতির ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ার সুযোগ হয়েছে বলে জানান তিনি। $232 কোটি মতো এক্সট্রা এক্সপোর্ট আমরা এই বছর পেতে পারি। তার মধ্যে ভারত থেকে হলো 120 থেকে 260, আর চায়না থেকে হলো 60 মিলিয়ন থেকে $25 মিলিয়ন। এক বছরের অর্থনৈতিক মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, অর্থনীতিতে গত বছরের চেয়ে চলতি অর্থ বছরে স্বস্তি ফিরেছে, যদিও এই সময়ে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাদে তেমন উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। সার্বিকভাবে রেমিটেন্স আর মাথাপিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই, তাহলে দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি, বরং বেশ কিছু সূচকে নিম্নগামী প্রবণতাটা লক্ষণীয়। বেশ কিছু কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে বলে উল্লেখ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সদস্য। 3টা কারণ বললাম। একটা হলো যে রাঘব বোয়ালদের যারা অর্থ পাচার করতো, ব্যাংক লুটপাট করতো, তাদের ক্ষমতাচ্যুত হওয়া, ইকোনমিক ম্যানেজমেন্টে শৃঙ্খলা ফিরে আসা যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসানো, এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই ডলারের দাম, কমোডিটি প্রাইসের দাম, সুদের হার। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাইক্রো ইকোনমি দুর্দশাগ্রস্ত হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। আয় বাড়ছে ওভারঅল ম্যাক্রো লেভেলে, কিন্তু নিচের লেভেলের লোকজন সেটা পাচ্ছে না, যেটা একটা ফাঁদি। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।